হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর সন্ধেবেলা অনেকের বাড়িতেই কিন্তু গোটা রান্না হয়, যেমন আমাদের বাড়িতে হয়। তো সেই তারই তোড়জোড় চলছে। তো আগে মায়েরা রান্না করতো, খেতাম। তো এত কিছু যে কাজ করতে হয়, এত কিছু কাটাকাটি, এত কিছু করা, মানে ভাবতেই পারিনি কোনো দিন। তো এখন নিজে কাটছি, নিজে করছি, বুঝতে পারছি যে কত কিছু জোগাড়জাটি করতে হয় একটা তরকারি করতে গেলে। আর আমি যে কোনোদিন এইভাবে গোটা তরকারি করব বা করতে পারবো, কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। তো আগে মাই করতো, তো আগের বছর থেকে আমি করছি। আগের বছর মায়ের শরীর খারাপ ছিল, আমি করেছিলাম। আর এবছরও তো ভাবলাম না করলে পরের দিন সবাই খাবে কি, করলে মানে পরের দিন তাও খাওয়া হবে। তো তাই জন্যই করা, আর যেহেতু আমাদের করার নিয়ম আছে তাই করতেই হবে, তাই জন্যই করা। তো কখন থেকে আমি সবজি কাটছি, বিকাল থেকে সবজি কাটছি। তো সবজি কাটা এই শেষ হলো 8টার সময়। আর শাকগুলো আমি সকালবেলা কেটেই রেখেছিলাম। সকালবেলা যেহেতু রান্না ছিল না, তাই জন্য শাকগুলো কেটে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। আর এই গোটা রান্না করব বলে দেখো বড় বড় কড়া পেরে দিচ্ছে আর খুন্তি পেরে দিচ্ছে, কারণ আমাদের যে ছোট কড়াই রান্না হয় সেই কড়াই তো হবে না, তো বড় কড়া লাগবে, তার জন্যই। আর এখানে দেখো আমাকে আদা জিরেটা বেটে দিচ্ছে। তো গোটা তরকারি এমনি আমরা অন্য সময় করলে, বা ধরো এমনি সব রকম সবজি দিয়ে গোটা তরকারির মতো করলে কিন্তু সেই স্বাদটা হয় না, যতটা মানে এই সরস্বতী পুজোর পরের দিন মানে রান্না করলে যে স্বাদটা হয়, সেই স্বাদটা কিন্তু আমরা সারা বছরেও কোনো দিন পাই না। মানে যে কোনো তরকারি করি, মানে এই গোটা তরকারির স্বাদটা কিন্তু এই দিনেই পাওয়া যায়। তো সব রকম সবজি দিয়ে তরকারি, সেরকম কোনো মশলাও নয়, কিছুই নয়, তারপরেও এত স্বাদ কি করে যে হয় বলো। এখানে দেখো কড়াই শাক আর লাউ শাক, এখানে হচ্ছে নোটে শাক, কি পালং শাক ডাঁটা, এটা ভাবিয়ে রেখেছি। আর ফুলকপিটাও ভাবিয়ে রেখেছি। আর এখানে বিট, গাজর, ওলকপি আর বেগুন, টমেটো, আর এই দেখো আদা জিরে বাটা, এখানে কড়াইশুঁটি, শিম আর বিম, এটা বাঁধাকপি, আর এটা আলু। তো রেডি। এবার আমি এই কড়াটা দিয়ে এখানে বড় গ্যাসটা আমরা জ্বালি। গ্যাসটা জ্বালানো, তারপর কড়াটা পাতা, কড়াটা নামাও। কোন দিকে ঘোরাবো? নিচের দিকে, নিচের দিকে নামাও। এদিকে? আস্তে করে নামাও, ওবা কমাও। আমাদের গ্যাস বসানো, গ্যাসটা কিছু কাঠের উপর বসালে ভালো হতো। ঠিক আছে, একটু পেছন দিয়ে টেনে নাও তোমার দিকে। তো ঘড়িতে এখন বাজে দেখো 8:30। তো 8:30টার সময় গ্যাসটা জ্বাললাম, 8:30টার সময় রান্নাটা বসালাম। আর রান্নাটা শেষ হতে হতে প্রায় 11:45 বেজে গেছে, মানে 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। তো এবার আমরা রান্না বসিয়ে দিয়েছি। সব রকম সবজি একে একে ভেজে ভেজে তুলে রাখবো, এটাই ভেবেছি, এটা করেই করলে মানে সুবিধা হবে। সব সবজি আগে সাদা তেল দিয়ে ভেজে ভেজে তুলে রাখবো, তারপর রান্নাটা কিন্তু লাস্টে আমি সর্ষের তেল দিয়ে করব। তো গোটা রান্না বসানোর আগেও আমি ভাবছিলাম কি করে করব, ভুলে গেছি। আগের বছর তো মা বলে দিয়েছিল, মায়ের শরীর খারাপ ছিল কিন্তু মা তো সব কিছুই পারতো, বলে দিয়েছিল যে এইভাবে এইভাবে করো। তো এবছর তো মাও নেই, আমি কীভাবে করব ভেবেই পাচ্ছি না। তারপর বাবা বলল কি আগে ভেজে তুলে রাখো, রেখে তারপর মশলা দিয়ে করব। তারপর ভাবলাম হ্যাঁ ওইভাবেই তো করলে হয়। তো তারপর আমি এইভাবে করলাম। সব সবজি দেখো একে একে ভেজে ভেজে তুলে রাখছি। আর ভাজার সময় সব সবজিতে আমি যে যার মতো নুন দিয়ে দিচ্ছি কিন্তু। আলু ভাজলাম, ওদিকে বিট, ওলকপি, গাজর সব ভাজলাম, তারপর শিম বিম কড়াই ভাজলাম, আর ফুলকপিও ভেজে তুলে রাখলাম। রেখে আমি সাদা তেলটা তুলে নিলাম, নিয়ে তারপর সর্ষের তেল দিলাম। তো সর্ষের তেলেই রান্না করব। আর ওদিকে দেখলে একটু ডাল হলো, তো ডালটা মাম্মা আর বাবা খাবে বলে ওদের জন্য ডালটা, ঝোল ডালটা হলো। আর ডাল চচ্চড়িও করব কালকে, মানে পান্তা ভাতটা খাওয়ার জন্য। তো এখানে দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম, আর টমেটো দিলাম, আর কড়াইশুঁটিটাও একটু ভেজে নিলাম, আর আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, আর তারপর লঙ্কার গুঁড়ো দিয়েছি।
আর কাঁচা লঙ্কাও অনেক দিয়েছি। তো এইগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তেল ছেড়ে আসার পর তারপর দিলাম বাঁধাকপি। তো বাঁধাকপির যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। আর এমনি রান্নাটাতে আমি কোনো জল ব্যবহার করিনি। তো এবার দেখো কড়াই শাক দিলাম আর এখানে দিচ্ছি লাউ শাক। তো লাউ শাকটা কেটে ধোয়া ছিল বলে পুরো শুকনো হয়ে গেছে, তাই জন্য আমার তরকারি একটু জলও ছিল না। আর এটা দেখো নোটে মানে পালং শাকের ডাঁটা, সেটা একটু ভাবিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, যাতে কিনা যদি পালং শাকে গন্ধ হয় তো ভাবিয়ে জলটা ফেলে দিলে আর কোনো গন্ধ হবে না। তারপর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। তো ফুলকপি বেগুন ওইগুলো কিন্তু দিইনি, শিম বিমটা আমি দিইনি, ওটা পরে দেব। তো এদিকে দেখো অনেকে প্রসাদ দিয়ে গেছে সরস্বতী পুজোর। তো এই প্রসাদগুলো খাবো আর খিচুড়িটা আমরা খাবো, আর বাবা খাবে ভাত আর মাম্মাও ভাত খাবে। তো এখানে দেখো ডালটা আমি চচ্চড়ি করে নিচ্ছি, আর এদিকে আমার এদিকে চচ্চড়িও প্রায় রেডি হয়ে গেছে। তো হাত নাড়তে নাড়তে হাতটা প্রায় ব্যথাই হয়ে গেছে। তো এতক্ষণ টাইম লেগেছে না করতে। দেখো আমাদের গোটা রান্না হয়ে গেছে, গোটা তরকারি রেডি। তোমরা সবাই চলে এসে খাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তরকারি রেডি, এবার আমরা খেয়ে নেবো। আজকে এখানেই শেষ।